এই জায়গাটিতে ম্যাপের অন্য প্রান্তে হাঙ্গারের সাইডে আরআরকিউ কাজুয়ের অ্যাথলিট যে কিনা নিজের দল থেকে পুরো আলাদা হয়ে গিয়েছে এবং একটা অন্যরকম কিন্তু স্ট্র্যাটেজি এই দলটার কাছ থেকে অথবা এই প্লেটার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। Exactly, and if we talk about the character skills right now, we're gonna see that our RQ18 G-Max using right now আমাদের অস্কার ইউজ করবেন এবং জিআরজি সেফোর রয়েছেন, এবার প্রেশার নেবেন অবশ্যই, শর্ট রেঞ্জের মধ্যে নক করা হবে এখান থেকে, ইয়াসিন নক করেছেন এই মুহূর্তে ড্রাগনের ছুতেই ফিনিশটা মেক করা হবে এবং সেখানে নোটিফিকেশন বারটা বা আমাদের ড্যাশবোর্ড যে ফিডটা রয়েছেন সাইডে ইনস্ট্যান্ট কিন্তু ডিক্সকে আবার রিভাইভও করে ফেলা হয়েছে। হোয়াট আউটস্ট্যান্ডিং টিম সিনার্জি সেটা দেখতে পাচ্ছি। তবে আরএ জুনিয়র কেন জানি মনে হচ্ছে যে একটা ফাইট হতে পারে হ্যাঙ্গার আশপাশে, আলফাদের কুড়ে আসতে দেখতে পারবো, তবে ইভোস কসিয়েল অনেক আগে জায়গাটা ছেড়ে দিয়েছেন। ভালো একটা ডিসিশন ছিল, একটা মাত্র প্লেয়ারকে উনি রেস্কিউ করে ইনস্ট্যান্টলি সেই জায়গাটা থেকে অন্যদিকে চলে গিয়েছে আলফা 3-4, তারা খুব দ্রুত এই জায়গাতে চলে এসেছে এবং মাই গড সেখানে আর্মপেটের মাধ্যমে কিন্তু স্পটও করে ফেলেছিল সেই অ্যাথলিটটাকে, বাট সময় থাকতে সে লঞ্চ প্যাড ব্যবহার করে চলে গিয়েছে ড্রাগন স্পোর্টস। তারা একটু আগে অবজারভেটরিতে ছিল, বাট তাদের অবস্থান বর্তমানে হ্যাঙ্গারের সাইডে, সো সেখান থেকে কসিয়েল উনি গিয়ে অবজারভেটরিতে একটুখানি সুযোগ পাবে, বাট সেই সুযোগটা কি আদেও আলফা 3-4 তারা প্রোভাইড করবে কিনা প্রশ্ন এখন সেই জায়গাটিতে। বাট ম্যাপের অন্য প্রান্তে আবার হট শট, তারাও শিপইয়ার্ডের দিকে একটু একটু করে মুভ অন করছে, যেখানে সামনে মুভি স্টার আর7 তাদের সাথে দেখা হতে পারে। একদম হার্ড শট তারা রয়েছেন শিপইয়ার্ডের সাইডে, এবার তাদেরকে আমরা দেখতে পারবো। তবে শিপইয়ার্ডে দেখে যতটুকু মনে হচ্ছে পুরো দমে খালি জায়গা আলফা 34 অন দ্য আদার হ্যান্ড অন ফাইট উইথ ইভোস স্পোর্টস, বাট সেখানে কিন্তু কসিয়ালকে শেষ পর্যন্ত চেজ ডাউন করে ফিনিশ করে ফেলা সম্ভব হয়েছে। আসলে কসিয়াল অনেক বাঁচার চেষ্টা করেছিলেন আরডিএ জুনিয়র, আসলে সেখানে একটা লঞ্চ পেরে ব্যবহার করেও কিন্তু টিকে থাকতে পারেনি। তবে ইভোসের কপাল বেশ খারাপ, এতটা বেশি স্প্লিট আপ হয়েছেন, এতটা বার ভেঙে পড়েছেন। ইভোসের শেষ অ্যাথলিটটা এবার হয়তো ইভোসের সবার আগে এলিমিনেশনে আমরা এই মুহূর্তে হয়তো বা শব্দ পেতে পারি। এমগোটা পরে চার্জ করা হয়েছে and it's a finish right now for team Evo's Divide right now #12 এ এবার Evo's Esports পুরো দমে শাট ডাউন হয়ে যাবেন। এই যে গ্রুপ বি এর সবথেকে বেশি পয়েন্ট সিকিউর করা দলটাই সবার আগে বিদায় নিয়েছেন। ইভোস স্পোর্টস যেভাবে তারা আজকের দিনটা শুরু করতে চেয়েছিল ওইভাবে তারা পারেনি এবং প্রথম ম্যাচে খুব দ্রুত তাদেরকে এলিমিনেট হতে হয়েছে। শুরু থেকেই সেই জায়গাতে যখন তারা ড্রপ ফাইটে এঙ্গেজ করেছিল আর7দের সাথে, প্লেয়ারগুলোকে ওই জায়গাতেই হারাতে হয়। চমৎকার একটা কাউন্টার করেছিল আর7এর প্রত্যেকটা অ্যাথলিট এবং তারা খুব ভালোভাবেই পরাজিত করেছিল দলটিকে। সেই জায়গা থেকে রিকভার করে ওঠা সম্ভব হয়নি, চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টাকে আর বাস্তবায়নে রূপান্তরিত করতে পারেনি আরআরকিউ কাজু। ক্লক টাওয়ারের খুব কাছাকাছি এই দলটা চলে এসেছে এবং ক্লক টাওয়ারের দিকেই রোটেট করছে। ফ্যাক্টরিতেও কোনো দল কি আদেও রয়েছে কিনা সেই দিকেও নজর রাখতে হবে। 11টা দল এখনো পর্যন্ত অ্যালাইভ, সাথে রয়েছে 44 জন অ্যাথলিট। একদম 11টা দল রয়েছে ফুল রোস্টার লাইভ রাইট নাও এবং আরআরকিউ কাজুদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে ক্লক টাওয়ারের সাইডে চলে এসেছেন। আলফা 34 তারা রয়েছেন বিমা শক্তি সাইডে, এবার কিন্তু এই যে সাইবার এয়ার ড্রপটা রয়েছে সেটাকে চার্জ করছেন, সেটা থেকে লুট নিবে। তবে উঠতে দেখতে পাচ্ছি একটা দলকে, হটশট স্পোর্টস রাইট নাও দে আর ফ্লাইং হাই অন দ্য স্কাই, বাট তারা কিন্তু এবার উড়ে উড়ে থামবেন একদমই আমাদের পিকের আশপাশে গিয়ে থেমেছেন। এয়ারড্রপ কালেক্ট করা হয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি এবং আলফা 34 যে সাইবার এয়ারড্রপটা নিচ্ছে না আরডিএ জুনিয়র, এগুলো থেকে কিন্তু ভালো কিছু লুট পাওয়া যায়। M249X ফর সোলজার্স স্নাইপার্স অ্যাথলিটদের জন্য কিন্তু AWM-Y এর মতন আসলে ভালো ভালো কিছু গান পাওয়া যায়। সেখানে কিন্তু আমাদের ভেস্টও পাওয়া যায়, লেভেল 4 এর ভেস্ট। সো সেখানে বলা চলে যে এই যে একটা সাইবার এয়ারড্রপ লুট করাটা কিন্তু টিমসের জন্য অনেকটা বেশি হেল্পফুল বলা চলে। দেখা যাক, এখনো পর্যন্ত আলফা 34 তারা একটা ভালো দিকেই এগিয়ে যাচ্ছে। টিম লস তারা একটা ফাইট এঙ্গেজ করবে ড্রাগন স্পোর্টস এর সাথে, সামনে যাচ্ছে ট্রাভেল গুলোকে আগে দিয়েই পুরো জায়গাটাকে ক্লিয়ার করে নেওয়ার ভালো একটা ট্রাই। রিক ব্যাকলস রেঞ্জে গিয়েছে, বাট তাকে সর্বপ্রথম নক করে ফেলা হবে। নান্ডো তার উপরে এখন বড় একটা প্রেসার এন্ড আরো একটা অ্যাথলিটকে নক করা হয়েছে লস থেকে। দুটো টিমেরই একটি করে প্লেয়ার সেখানে কিন্তু লুজ হয়েছে, তাকে নক করে ফেলা হয়েছে এবং ড্রাগন স্পোর্টস খুব সুন্দরভাবে ফাইটিং সিনারিওটাকে নিজেদের কাছে নিয়ে আসতে পেরেছে। খুব দ্রুত 7টি এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করলো এবং খুব দ্রুত আরো একটা দল #11 এ টিম লস তাদেরকে এলিমিনেট করা হয়েছে আজকের দিনের প্রথম ম্যাচ থেকেই।
এইটা কি ছিল আরডিএ জুনিয়র, হঠাৎ করেই একটা টিমের ওপর আক্রমণ। ড্রাগন স্পোর্টস দ্য টিম ফ্রম মিডল ইস্ট রাইট নাও, এবং তাদেরকেই আসলে অ্যালোয়েসদেরকে এলিমিনেট করা হয়েছে। এবং অলরেডি কিন্তু আমরা আসলে পজিশন ম্যাপের কথা যদি বলি, R7 রোটেট করছেন, তবে রোটেশনটা কিন্তু এইবার বেশি ভালো যাচ্ছে না, একদম ফাইট অপোজিটে পড়েছে জোনটা। তবে জোন প্রেশার, টিমসদের প্রেশারটা কিন্তু এবার ক্রিয়েট হচ্ছে একদমই আমাদের এক্সট্রিম সাউথের দিকে। বুড়িরাম ইউনাইটেড রয়েছে অনেক অলিম্পাস, তবে টিম ভাইটালিটিদের মতো টিমগুলো যারা কিনা হোল রোস্টার নিয়ে সার্ভাইভ করছে। ফুল রোস্টারটা নিয়ে এখনো পর্যন্ত অনেকগুলো দলকে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা জীবিত রয়েছে, বাট এত দ্রুত এই দলগুলোর এলিমিনেট হওয়া সেই ব্যাপারগুলো কিন্তু অন্যরকম। বাট ড্রাগন ই স্পোর্টস তারা আজকের দিনে তাদের প্রথম ম্যাচটা তারা খুব সুন্দরভাবে স্টার্ট করেছে। দেখুন, অন্যান্য দলগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করুন তাহলে এতগুলো এলিমিনেশন হয়তো বা দেখতে পারবেন না। 7টা গুরুত্বপূর্ণ এলিমিনেশন পয়েন্ট অতি দ্রুত সিকিউর করে ফেলেছে, অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে প্লে করতে দেখতে পাচ্ছি। এবং পচিনকের সাইডে বুড়িরাম ইউনাইটেড এবং অনিক অলিম্পিয়াস, তারা দুটো দলই খুব কাছাকাছি রয়েছে, ফাইটস এঙ্গেজ হওয়ার পসিবিলিটিস রয়েছে। এবং ম্যাপের অন্য প্রান্তেও কিন্তু টিমগুলো রোটেশন নেওয়া স্টার্ট করেছে। ফার্স্ট সার্কেল শেষ, সেকেন্ড সার্কেলও প্রায় সেখানে কিছুক্ষণের মধ্যে আমরা শেষ হতে দেখতে পারবো। সো টিমগুলোকে এখনই একটা ভালো জায়গা বেছে নিতে হবে যেখান থেকে তারা ম্যাচের পরবর্তী সময়গুলো অতিবাহিত করবে। এন্ড মাল্টিপাল টিম থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ই স্পোর্টস তারা চলে এসেছে পচিনকের সাইডে। অনিক অলিম্পিয়াস এই জায়গাটিতে তারা এখনো পর্যন্ত নিতে হবে যেখান থেকে তারা ম্যাচের পরবর্তী সময়গুলো অতিবাহিত করবে। এন্ড মাল্টিপাল টিম থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ই স্পোর্টস তারা চলে এসেছে পচিনকের সাইডে। অনিক অলিম্পিয়াস এই জায়গাটিতে তারা এখনো পর্যন্ত ইন দ্য ম্যাচ রাইট নাও, এবং আমরাও কিন্তু স্নিক পিকে দেখতে পাচ্ছি সেই দিক থেকে রোটেশনটা নিচ্ছে, বসে রয়েছে। দেন আর রেইনবো 7 তাদের অ্যাথলিট গুলো সার্কেলের বাহিরে থেকে মাত্র সার্কেলের ভেতরে তারা কিন্তু এন্ট্রি গুলো করছে। সো দেখা যাক ওভারঅল এই দলটা কিরকম পারফর্ম করতে পারে। একটা হিট লিস্ট এসেছিল, বাট আনাসকে শুরুতে পিক অফ করা হয়েছে। রেইনবো 7 তারা ইতিমধ্যে স্পট করতে পেরেছে হট শটদেরকে, এবং ক্লোজ রেঞ্জে গিয়ে হট শটদেরকে তারা ফিনিশ করার একটা ট্রাই, বাট হট শট পারফেক্ট টাইমিং এ একটা লঞ্চ প্যাড ব্যবহার করে জায়গা পরিবর্তন করেছে। সাজিদকে নক করে ফেলা হবে, হাসু অলসো টেকেন ডাউন। রেইনবো 7 একদম লাস্ট স্টেজে এসে এগ্রেসিভনেস দেখাচ্ছে, তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড এতক্ষণ যাবত খেলছিল। শুরুতেই ইভোস ডিভাইনের সাথে, ইভোস ই স্পোর্টস এর সাথে ফাইট করেছিল, বাট এই মুহূর্তে হট শটদেরকেও করা হবে এলিমিনেট। #10 এই দলটা আজকের দিনের প্রথম ম্যাচটা তারা ফিনিশ করেছে। 9টি দল এখনো পর্যন্ত কিন্তু জীবিত দেখতে পাচ্ছি আমরা। আর কিউ কাজু তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে। পচিনকের সাইডে যে মাল্টিপাল টিমগুলো গিয়েছিল তারা ওই জায়গাতে কোনো রকম ফাইটে এঙ্গেজ করেনি। কিছু দলকে আমরা দেখেছি সিমেন্টেড হাউসের সেই কম্পাউন্ডটাকে তারা দখলে রেখেছে, কিছু কিছু দল যারা কিনা মাল্টি উইন্ডো কম্পাউন্ডটাকে দখলে রেখেছে। আর কিউ কাজু তাদের পজিশনটাকে ছেড়ে বর্তমানে এল শেপে এসে বসে রয়েছে সার্কেলের একদম এই জায়গা থেকে। তারা দেখা যাক ড্রাগন স্পোর্টস এবং ফ্লুক্সোদেরকে কিভাবে মেইনটেইন করে। ওয়াও, ফ্লুক্সোদের পজিশন কিন্তু এখন পর্যন্ত স্টেবলই ফিল হচ্ছে আমার কাছে। আর 7 কে আমরা দেখতে পাচ্ছি জোনের ভেতরে ঢোকার একটা প্রচেষ্টা চালাচ্ছে এরা। আই থিঙ্ক এত বেশি বিপদে এখনো পড়েনি এই টিম। কিল হিসাব যদি আমরা দেখি, 6টা কিল অলরেডি আছে। গেমস কিং অলরেডি 3টা কিল লুফে নিয়েছে টিমের জন্য। যেইখানে গিয়ে তারা ল্যান্ডিং করেছে সামনেই রয়েছে কোর মেমোরি স্পোর্ট। এই সিচুয়েশনে তাদের একটু সাবধানে খেলা উচিত। প্লাস কোর মেমোরি স্পোর্টের পজিশনে এতটা ভালো তো আমার নিজেরও লাগছে না। তারা যে কোনো সময় যে কোনো সাইড থেকে একটা টিমের থার্ড পার্টির শিকার হতে পারে। আর 7 ছাড়বে না এই সুযোগটা, হয়তোবা তারা এই সুযোগটা লুফে নিতে চাচ্ছে না। আই থিঙ্ক আরএসটি জুনিয়র তারা হয়তোবা ঘুরে যাবে সেইখানে আরেকটা পজিশন অবটেইন করার প্রচেষ্টা বোধ আমি দেখছি R7 এর কাছ থেকে। হোয়াট ইউ থিঙ্ক, R7 এর এই জিনিসটা কি, মুভটা কি ঠিক হবে? কারণ ওদের পিছনে আবার ফ্লুক্সোরা থাকবে নদীর ওই সাইড থেকে, হয়তোবা তারা আবার ধরাশায়ী হতে পারে অন্য টিমের কাছে।
জি অবশ্যই ইলিশনিস ভাই, এবং আজকের দিনে ওভারঅল আর 7 আই মিন রেইনবো 7 তাদের গেম প্লেটা খুব চমৎকার লেগেছে। ট্যাকটিক্যালি তারা খুব ভালো প্লে করেছে, বাট এখন তাদেরকে একদম একটা ওপেন প্লেসে ওপেন গ্রাউন্ডে ধরে ফেলবে টিম। ফ্লুক্সো পেয়েছে, শট ডেলিভার করেছে, ড্যামেজ দিতে পেরেছে, কিলগুলো কনফার্ম করবে। ফ্লুক্সোদের কাছে অত বেশি এলিমিনেশন পয়েন্ট নেই। ববস ক্লোজ রেঞ্জে চলে গিয়েছে, বার্জিন ওনাকেও দেখতে পারবো ফলো আপে, সেখানে ববসের ক্লোজ রেঞ্জে উনিও চলে যাবে। একটা ওয়াল মেরে ভালো জায়গা তৈরি করে নিয়েছে, কিন্তু এই জায়গা থেকে এই দলটাও বিপদের মুখোমুখি হতে পারে যদি আর কিউ কাজুরা একটা লং রোটেশন নেয়। রেইনবো 7 কিছুটা পিছুপা হয়েছে, এবং এই দিক থেকে ফ্লুক্সোরা মাল্টিপল টিমদের সাথে ফাইট করছে। ওর মেমোরি তাদের উপরও কিন্তু আক্রমণ করেছে। কোর মেমোরি পজিশনটা কেন জানি আমার মনে হচ্ছে এখনো জোনের ভেতরে, বাট এতটা স্টেবল জায়গাটা না, শুধুমাত্র একটা বিল্ডিং যেখানে ফুল 4 জন মেম্বার হচ্ছে গিয়ে কাভার নিয়ে থাকবে, আর কত সময় বেঁচে থাকবে সেটা দেখার বিষয়। হয়তো বা লাক ফেভার করতেও পারে তাদের, বাট লেটস সি কি হয়। বাট এইখানে পচিনক এখন অন্য একটা রূপ ধারণ করবে। আমরা বুইরামি স্পোর্টকে দেখতে পাচ্ছি চড়াও হতে ভার্চুয়াল উপরে। আই থিঙ্ক এইখানে টিম ফাইজের উপরে যে পরিমাণ ফায়ার হচ্ছে সেখানে সার্ভাইভ করা তাদের জন্য একটু ইম্পসিবল, বাট লেটস সি কি হয়। ওইদিকে ড্রাগন স্পোর্টও রয়েছে ধারে কাছে, আর কাছে রয়েছে আরেকটা টিম। 4টা টিমের আনাগোনা একই জায়গাতে, আরেকটা টিম যদি এখানে এন্ট্রি নেয় টোটাল টিম হয়ে যাবে। এখানে দেখার মতো জিনিস অনেক রয়েছে, কিভাবে সার্ভাইভ করবে এই টিমগুলো। এক একটা টিম এক এক টিমকে হচ্ছে ইগনোর করে যদি জুনের ভেতরে ঢুকতে চায় সেখানে মুশকিল হবে যদি কোনো টিম সেখানে থার্ড পার্টি করার প্রচেষ্টায় মগ্ন হয়। কতগুলো দল কতটা ক্লোজ রেঞ্জে রয়েছে, 9টা দল এখনো পর্যন্ত জীবিত। আমরা 4th সার্কেল প্রায় শেষ করে ফেলবো, এবং এই পচিনকের পুরো জায়গাটিতে মাল্টিপল টিমগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ভাইটালিটি একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছে, কোর মেমোরি তাদের কাছে একদম সেন্টার পয়েন্ট। চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণগুলো যেতে পারে যদি তারা ভালো একটা কাভারে না থাকে। এবং আমার যতটুকু মনে হচ্ছে ইলিশনিস্ট যে একটা শেকের মধ্যে তারা চুপচাপ, ওই লিটল কম্পাউন্ডের মধ্যে তারা চুপচাপ বসে রয়েছে। একটি দুটো গ্রেনেড সেই টিমের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে। ভাইটালিটিদের উপরে আক্রমণ করা হয়েছে, ফ্লুক্সোরা এজ থেকে এন্ট্রি করছে, ড্রাগন স্পোর্টস তারাও এদিক থেকে এন্ট্রি করতে হবে। যখন তারা এন্ট্রিটা করবে, বুড়িরাম ইউনাইটেড, অনিক অলিম্পিয়াস, দেন আর কিউ কাজু, মাল্টিপল টিমদেরকে তাদের উপরে কিন্তু আক্রমণগুলো আসবে। দেখা যাক পারফেক্টলি এন্ট্রি করতে পারে কিনা। চতুর্দিকে ওয়ালগুলোর ব্যবহার করে একটা ভালো ডিফেন্সিভ জায়গা তৈরি করার চেষ্টা করছে এই দলটি। ড্রাগন স্পোর্টের কিল সংখ্যা অনেক বেশি, বাট এখন যেই সাইড থেকে করে মুভ করেছে তাদের দুই সাইডে রয়েছে দুটো টিম অলরেডি। শিফুকে আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজ হতে আছে এখানে। কিল হয়তো লুফেনের প্রচেষ্টা হয়েছে, হয়তো বা কিল চলে আসে ওইদিকে। বুইরামি স্পোর্ট অনেকগুলো কিল লুফে নিচ্ছে, ফাইট করছে অনেকের সাথে। অনেকের দুজন মেম্বারকে অলরেডি ডাউন করা আছে। নকি শুধুমাত্র স্টিল অ্যালাইভ, বাট বুইরামি স্পোর্ট এই টিমটাকে ওয়াইপ ডাউন করেছে টোটালি। এই মুহূর্তে তাদের যে কিল সংখ্যা রয়েছে 7টি, তাদের খেলা এখনো শেষ হয়নি। আলফা গেমিং এর সাথে আলফাদের সাথে তাদের এখনো এঙ্গেজ বাকি। আলফা এফ আর 7 কে আমি দেখতে পাচ্ছি সেইখানে তাদের শুধুমাত্র একজন স্টিল মেম্বার অ্যালাইভ। আর 7 আই থিঙ্ক আর 7 বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। লেসি বাকি টিমগুলো আর 7 কে ধরাশায়ী করে নাকি ফুল টিম এখনো আর 7 এর ভরসায় বেঁচে থাকতে পারে আরো অল্প একটু সময়। এক্স্যাক্টলি, এন্ড শেষমেশ আর7 কেও ফিনিশ করে ফেলা হয়েছে, এবং আলফা 3-4 তারা পুরোপুরি ভাবে এলিমিনেট হয়ে যাবে। ওয়াসানা জোয়েনা তারা ক্লোজ রেঞ্জে গিয়ে খুব চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছে। #7 এর টিম ভাইটালিটি হয়ে যাবে এলিমিনেট। গিওর কাছ থেকে চমৎকার আক্রমণ, জোকার হয়ে যাবে নক, এবং সেন্টারে থাকা টিম কোর মেমোরি তারা যেন একটা ভালো প্লেস পেয়ে গিয়েছে। আর কিউ কাজু ক্লোজ রেঞ্জে যাবে, ফ্লুক্সের উপরে আক্রমণ করেছে। গ্রেনেড, মেল্টার, ফ্রিজ ব্যাংক এভরিথিং থ্রো করা হচ্ছে, এবং এক একটা গ্রেনেড ফ্লুক্সের জন্য অনেক বড় বিপদের কারণ হবে। গার্ডস অলসো টেকেন ডাউন, বাট তাকে রিভাইভ করা হচ্ছে। একটা ওয়াল মেরেছিল, ওয়ালটাও ডিস্ট্রয় হয়ে যাবে। আর কিউ কাজু যে এই জায়গাতে এসেছে তাদের কাছে এখনো ইনফো নেই, তাদের খুব ক্লোজে রয়েছে কোর মেমোরি স্পোর্টস, এবং শেষ 4টি দলকে আমরা দেখতে পাচ্ছি। বুড়িরাম ইউনাইটেড উপর থেকে তারা ক্লোজ রেঞ্জে আসবে। ও মাই গড, বসি একের পর এক নিজের AWM দিয়ে অপোনেন্টকে ধরাশায়ী করছে। #4 আর কিউ কাজু দে আর এলিমিনেটেড। ওয়াও, লুক্সো, কোর মেমোরি আর বুড়িরাম এই 3টা টিম এখন স্টিল অ্যালাইভ। লুক্সোকে দেখতে পাচ্ছি, বুড়িরামের মেম্বারগুলো হচ্ছে গিয়ে স্পট করে ফেলেছে। মুশি চাচ্ছিল একটা হেডশট লুফে নিতে, বাট সামহাউ মিস হচ্ছে, বাট মিস বেশিক্ষণ ধরে হবে না। ফ্লুক্সোর পজিশন এখনো স্টেবল, যদি না কোর মেমোরিরা পুশ করে ফ্লেক্সের উপরে, ফ্লুক্সোরা বেশি সময় আর স্টিল এইখানে বসে থাকতে পারবে না। বুড়িরামও যদি চায় গ্যারেডের হামলা করতে তাহলেও কিন্তু বিপদ হয়ে যাবে। লেটস সি, কোর মেমোরি স্পোর্ট এখনো স্টিল ওই তাঁবুর ভিতরে রয়েছে, ওই কম্পাউন্ডের ভিতরে রয়েছে, যেখান থেকে যদি ওরা বের হতো তাহলে অনেকগুলো কিল হয়তো বা লুফে নিতে পারতো। সামহাউ কি কারণে যে ওরা বের হচ্ছে না সেটা আমার চিন্তা চেতনার বাইরে।
কোর মেমোরিজের কতটা আমরা ভেবেছিলাম হয়তো বা এই দলটা সবার আগে ফিনিশ হয়ে যেতে পারে, বাট নিজেদের জায়গাটাকে মেনটেন করা, সেই জায়গাটাকে দখলে রাখা, সেটা সম্পূর্ণরূপে দেখিয়েছে কোর মেমোরি স্পোর্টস। বুড়িরাম ইউনাইটেড 13টা এলিমিনেশন এখনো পর্যন্ত রয়েছে, জয়নাকে নক করে ফেলা হয়েছে। শেষ 3টি খেলোয়াড় লাইভ থাকবে ইনস্ট্যান্টলি। গেট হাইয়ের কাছ থেকে একটা চমৎকার আক্রমণ, ববসকে নক করা হবে। দুটো প্লেয়ার যারা কিনা স্নাইপার এই ওয়েপেনটা ব্যবহার করছে। ওয়াসানা ধীরে ধীরে ক্লোজ রেঞ্জে যাবে, গিও ববস দুজন নক হয়ে যাবে। ফ্লুক্সো MT7 what a headshot from sniper and close range আরো একবার যেতে হবে। হাতে রয়েছে AWM and last player from Fluxo MT7 he takes another one but তাকে ফিনিশ করে ফেলা হয়েছে। লাস্ট টু টিমস alive। বুড়িরাম ইউনাইটেড ক্লোজ রেঞ্জে যাবে, ম্যান পাওয়ার সম্পূর্ণ উপরে আছে। ওয়াসানা আরো একটা নক and it's a finish and a booyah from the side of বুড়িরাম ইউনাইটেড। এবং তারা যে কি পারে, তারা যে দেশের অন্যতম, পুরো বিশ্বের অন্যতম দল, সেটার প্রমাণ আরো একবার দিয়েছে এই দলটি। বুড়িরাম স্পোর্টের এখানে চমৎকার লেভেলের ইউনাইটেডের আমরা চমৎকার লেভেলের খেলা দেখলাম। কর্মী আমাদের স্পোর্টের জন্য আমার খারাপই লাগছে। এই টিমটা তখন থেকে যেই পজিশন আমার মনে হচ্ছিল স্টেবল না, যে জায়গাটাতে থাকা উচিত না, সেখানে থেকেও স্টিল সেকেন্ড পজিশন মেনটেন করতে সক্ষম হয়েছে। সেখানে বাকি টিমগুলো হয়তো পুশ করেনি, বিধায় তারা বেঁচেছে, লাকি ছিল তারা সেইখানে। বাট ওই লাকটাকে ফাইনালি আলটিমেটলি ভুয়াতে রূপান্তর করতে সক্ষম হয়নি কর্মী আমাদের স্পোর্ট। সামহাউ এই চান্সটা হয়তো বারবার রিপিট হবে না। রাইডিয়াস জুনিয়র এই সুযোগটা ছিল তাদের কাছে, বা সুযোগটা মিস হয়ে গিয়েছে। বাট লেটস সি। আর ফ্লুক্সোদের পজিশনও ওইখানে কিন্তু অনেক স্টেবল ছিল, তারা চাইলে কিন্তু কোর মেমোরি স্পোর্টকে পুশ করতে পারতো, সেখানে তারা ওই রিস্কটা নেয়নি। দুইটা টিমই অনেক সময় নিয়েছে একে অপরের সাথে ফাইটে এঙ্গেজ হতে, যে কারণে বোধহয় ফাইটটা আরো একটু বেশি সময় এক্সটেন্ড হয়েছে। বাট ফাইনালি আমরা হচ্ছে কি ভুয়াটা লুফে নিয়েছে এই ম্যাচে। এক্স্যাক্টলি। এবং ইলেকশনিস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ওয়াসানা নিজের হাতটাকে মুছে নিচ্ছে, এত ইন্টেন্সিভ একটা মোমেন্ট, এবং সেখানে ম্যাচটা শেষ করেছে। ম্যাচটা শেষ করেই নিজের হাতের সেই প্রত্যেকটা আঙ্গুল উনি কিন্তু মুছে নিচ্ছে, এবং বাকি প্লেয়ারগুলোকে আমরা সেই কাজটা কিন্তু করতে দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি তারা এখানে কোনোভাবেই চাইতো নিয়ে এরকম কিছু একটা হোক, বাট হয়ে গিয়েছে সেটা। বুড়িরাম স্পোর্ট যে কিলগুলো ফেলেছে সেটা একটা নজারা আমরা দেখে নিচ্ছি। এখানে ফ্লুক্সোর সেই লাস্টের টান্ডবটা দেখছিলাম, স্নাইপিংয়ের চমৎকার লেভেলে ওখানে লুফে নেওয়ার সময়টা উপভোগ করছিলাম। বাট সামহাউ লাকটা তার ফেভার করেনি। বাট লেটস সি নেক্সট ম্যাচগুলোতে হয়তো বা ফ্লুক্সো আরো ভালো লেভেলের একটা পারফরমেন্স আমাদের দেখাবে, যে এখানে এই ম্যাচে তাদের কাছ থেকে বুয়াটা ছিনিয়ে নেওয়া হয়েছে। আই থিঙ্ক এই টিম আরো একটু নেক্সট ম্যাচগুলোতে আর একটু বেটার পারফরমেন্স করলে আর একটু বুয়া তাদের খাতায় লিখে নেবে আজকের দিনেও। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি আর আপনি কথা বলছিলাম যে ফ্লুক্সো যে পজিশনে রয়েছে, সার্কেলের একটা অ্যাডভান্টেজও কিন্তু ছিল সেই দলটার কাছে। কিন্তু কথা হচ্ছে একদম শুরুতেই একটা দল যখন ওপেন গ্রাউন্ডে থাকে, তখন মাল্টিপল টিম সেই দলের উপরে অবশ্যই টার্গেট করে যে তারা ওপেন গ্রাউন্ডে রয়েছে, তাদেরকে ফিনিশ করে ফেলা যাক। ওয়াল অবশ্যই থাকে, বাট ওয়ালের একটা অ্যামাউন্টেরও কিন্তু একটা ঘাটতি থাকে শেষ মুহূর্তে। সেই ঘাটতিটাই কিন্তু ফ্লুক্সোরা সেখানে আমরা দেখতে পেয়েছি। বাট ফিল করেছে কোর মেমোরি স্পোর্টস ওই একটা যদি বের হতো, সবাইকে বের হওয়া দরকার নেই অ্যাড্রেস জুনিয়র, দুইজন বের হয়েও যদি কিল লুফেনে একটা প্রচেষ্টা করতো, তাহলে কিল ফিরও তাদের কিন্তু একটা কিল হয়তো বা এড হতে পারতো। সামহাউ আমার একটা ফিলিংস হচ্ছে এই জিনিসটা, বাট তারা সেই জিনিসটা করেনি। একদম যে সুযোগ ছিল তাদের ফ্লুক্সের কিলগুলো লুফে নেওয়ার, সেই চান্সটাও তারা মিস করেছে। একসময় দেখছিলাম যে একদম সিরিয়ালে ছিল তারা, ফ্লুক্সরা হচ্ছে কোনো কাভার ছাড়াই সাউদি এক্সপ্রেস করবে ওভার হিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। আরএসকে কই আরএসকে আমি বলি, আজকে আরএসকে খেলা নেই, তিনটা গ্রুপ, ঠিক আছে? এ বি সি গ্রুপ, টোটাল 12টা করে ম্যাচ হবে। আরএসকে 6 ম্যাচ খেলছে কালকে, লাইকের একটা এম দিলাম, ঠিক 7টার দিকে আরএসকে এর ম্যাচ আছে, তো কালকে আরএসকে এর ম্যাচ হবে। তো কিন্তু এই 18টা টিমের মধ্যে জাস্ট 12টা টিম কোয়ালিফাই করবে ফাইনালের জন্য, আর 6টা টিম বাসায় ফিরে যাবে। এখন এই আজকের ম্যাচগুলো দেখতেছি যে টিমগুলোর পারফরম্যান্স, টিমগুলোর খেলা কেমন হয়।
निकल सकते हो, अपने बंदों का कवर कैसे मंगा सकते हैं, एंड ओवरऑल सारी स्ट्रेटेजीज वहीं पर इंप्लीमेंट होती है, क्योंकि स्ट्रेटेजीज गेम के बाहर सोचना काफी ज्यादा इजी होता है, बट जब अब आप वो एग्जीक्यूट करने जाओ तब आपको पता चलता है कि यार ये बोलना काफी ज्यादा आसान है बट करना उससे ज्यादा मुश्किल है। तीन एलिमिनेशन कितनी जल्दी निकाले इस टीम ने। गोल मेमोरी ई स्पोर्ट एक्स के ओजी 18 टोटल पॉइंट इनके पास है, 9 एलिमिनेशन इन्होंने निकाले हैं। सारी की सारी टीम्स हम देख सकते हैं कि सर्वाइवल ओरिएंटेड खेल रही है, एलिमिनेशंस के लिए ज्यादा नहीं जा रहे। दे नो कि अगर आपने प्लेसमेंट निकाली लेटर ऑन आपको डिसेंट एलिमिनेशंस मिल जाएंगे। मकसद सिर्फ इतना ही है कि आपको यहाँ पे टॉप 12 में रहना है आउट ऑफ 18 टीम्स। आज दूसरा दिन है एंड आज का दिन यहाँ पे स्पेशली ग्रुप बी के लिए बहुत ज्यादा अहमियत रखता है, क्योंकि जो उनको करना है आज करना है, उसके बाद कल वो सिर्फ प्रे कर सकते हैं। वो सिर्फ ये सोच सकते हैं कि कौन सी टीम उनसे आगे निकल रही है, किसका गेम अच्छा जाए, किसका गेम खराब जाए, तो उनके हाथ में कुछ भी नहीं रहेगा। बट उससे पहले देखिए हाईलाइट्स के ऊपर नजरें जरूर डालेंगे। ये वो मोमेंट था जहां पे जो केओस था वो शुरू हुआ था। R7 की शुरुआत बहुत अच्छी हुई थी, बट उसके बाद लेटर ऑन आई थिंक फ्लुक्सो ने वो जो रिज पे 2 प्लेयर्स इनके खत्म किए, उसके बाद से इनका वो जो फ्लो था, एग्रेशन था, वो कम हुआ, उसमें लगाम लगाई गई और उनके डोमिनेशन को रोका गया। वहीं पे BRU प्लेयर्स नॉकआउट जरूर होते हैं, लेकिन रिवाइवल कितनी तेज ये टीम करती है मानना पड़ेगा। गेट हाई विद द स्नाइपर नजर आया, वहीं पे हमने देखा बुर्जिन ने कोशिश करी, CRM के ऊपर प्रेशर बनाया, लेकिन जब फ्लुक्सो को यहाँ पे खत्म কালকে দিনেও মোটামুটি ভালো পজিশন অফটেন করেছিল ইভোসরাও और শটরাও, বাট আজকে দিনে যদি সেই রিপিটেশনটা না ঘটে তাহলে কিন্তু বিপদ বাকি টিমগুলোর জন্য, এই টিমগুলোর জন্য বিশেষ করে বিপদ। কারণ স্টার্টিং ম্যাচে এরকম একটা ধাক্কা আই থিঙ্ক সামলিয়ে নেওয়া সম্ভব। এখনো এমন কোনো আহামরি দুর্ঘটনা ঘটেনি যে তার টেনশনে পড়ে যাবে। ম্যাচ ছিল হয়তো বা গুছিয়ে ওঠাটা ইম্পসিবল, বা ইম্পসিবল বলবো না, একটু কঠিন হয়েছে ওদের, যে নতুন 6টা টিমের সাথে আজকে পার্টিসিপেট করেছে, তাদের খেলার স্টাইলটাও হচ্ছে গিয়ে একটু সময় লাগবে বুঝতে। কারণ সবগুলো কালকের দিন আর আজকের দিন যদি আর্টিস্ট আমরা হিসাব করি তাহলে প্রত্যেকটা টিমের খেলার স্টাইল কিন্তু প্রত্যেকটা ম্যাচের সাথে সাথে একটু ইমপ্রুভ হচ্ছে, একটু নতুনত্ব দেখাচ্ছে। সো ক্যাপচার করা সবগুলা খেলার স্টাইল একটু কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, টপ ড্যামেজ ডিলারকে দেখতে পাচ্ছি আমরা। ইউনাইটেড অলরেডি ড্যামেজ দিয়েছে 10,120, এলিমিনেশন নিয়েছে 18টা, আর ফর মেমোরি ড্যামেজ দিয়েছে 4,960, এলিমিনেশন নিয়েছে 9টা। ওয়াও, মুভি স্টার R7 ড্যামেজ 4,471, এলিমিনেশন লুফে নিয়েছে 9টা। ড্রাগন স্পোর্ট ড্যামেজ দিয়েছে 4,353, এলিমিনেশন নিয়েছে 7টা। ফ্লুক্সের কাছে সেখানে ড্যামেজ অনেক পর্যাপ্ত ছিল 8,884, বাট এলিমিনেশন ছিল হয়েছে মাত্র 4টা। এই দিক দিয়ে একটু ফ্লুক্সরা হতাশ হবে। অবশ্যই সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ফ্লুক্সরা ভালো ড্যামেজ ডিল করতে পেরেছে, বাট সেই ড্যামেজ ডিল করার পরেও কিলগুলোকে তারা লুফে নিতে পারেনি। বাট বুরিরাম ইউনাইটেড তাদের ড্যামেজ, এলিমিনেশন সবকিছু একদম পারফেক্ট পজিশনে রয়েছে, পারফেক্ট কম্বো গেম তারা সেখানে ওভারঅল খেলেছে। সেদিক থেকে যদি কথা বলি আর কেউ কাজু, তারাও মোটামুটি ভালোই এই ম্যাচটাকে বের করে গিয়েছে। দেন কোর মেমোরি ই স্পোর্টস, তাদের জন্য একটা চমৎকার ম্যাচ ওভারঅল আমরা কিন্তু দেখতে পেয়েছি। দ্বিতীয় ম্যাচটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে। এবং দেখুন ইলিউশনিস্ট ওয়াইটি, বুরিরাম ইউনাইটেড তারা তাদের শুরুটা যেভাবে করেছে, যদি এইভাবেই চলমান থাকে তাহলে এই দলটাকে দমানো কিন্তু অন্যান্য দলগুলোর জন্য খুব টাফ হয়ে যাবে। একটু কঠিন, অবভিয়াসলি একটু কঠিন। স্টার্টিংটা চমৎকার লেভেলে শুরু করেছে, এটা মেইনটেইন করতে পারলে হচ্ছে কি তাদের আর কিছু লাগবে বলে ফিল হয় না। আর দুটো ম্যাচ যদি এরকম মেইনটেইন করতে পারে, বুইয়া আসুক বা না আসুক, বাট কিল পয়েন্টের হিসাবে বলো, যেরকম কিল পয়েন্ট এই ফার্স্ট ম্যাচে লুপে নিয়েছে, সেটা যদি মেইনটেইন থাকা যায়, একটু ধারে কাছে হলেও চলবে, তাহলে কিন্তু বুইরামকে আক্রমণটা একটু টাফ টাইপের আজকে দিনে। আই হোপ বাকি টিমগুলো হচ্ছে গিয়ে এই সবগুলো মাথায় রাখছে, বিশেষ করে ফ্লুক্সোরা এই ম্যাচে হচ্ছে গিয়ে একদম ধরা ছুঁয়ে গিয়েছে ওদের কাছ থেকে বুইয়াটা প্লাস ড্যামেজ, এই সবটা একটু আগে যেটা দেখলাম সেটা আসলেই চিন্তার বিষয়। এত Esports official. Esports Free Fire official. Esports Free Fire official. Free Fire official esports.
that ladder as well. I mean, as we know, teams in Group C are playing catch up. They are the teams that haven't played today as well. But they are in a situation, great situation, knowing that since Group B is about to leave, they can have the pleasure of being the teams to push the Group B down. And I think this is exactly what they are hoping to do here with these early fights, especially since R7 has already found Noki fairly quickly. That's the first point in the pocket. Very precious. Again, an early elimination here for team Movie Star Rainbow 7. They did the same while in Bermuda previously. However, this time around, they could only manage to find one member from Team Onyx. And it looks like Noki has revived back. However, I believe he might go back to the green screen yet again as Noki drops nearby Games King from R7. Noki, the only lone Malaysia representative here in EWC, has to survive the push from R7. For the current time, it's only Games King, but Games King is bringing a friend soon. Noki could not fight him 1v1, and another point given towards R7. Dying twice to the same opponent is just devastating. Wasn't brought back into the game, immediately camped. We're starting to see this pattern of teams really just chasing, their prey all the way to the ends of this earth. As RQ quickly gonna find, smell blood in the water here because DRG just circling them like sharks. They have a lot of space to work with on the outside of the area. They can play off sound cues. They can play off, some micro angles as well. They immediately break the glue wall, tries with some free fires, fight nothing quite yet because RQ has really moved themselves outside, but Remind is just so aware where Dudes might be. Dudes falls. Adam and Mal also try to answer back, and they do. DRG now in trouble, but they are rallying back. Shouldn't be too hard to bring Remind back into the game. Simox, it looks like he has to hide himself for the current time being, trying to prolong Dragon's survivability, but it looks like it will not be for long as Hotshot is coming in slowly. RRQ Abai is pushing towards Simox, but Simox won that fight, and now it's only Yasir. One experienced member here in Team Dragon has to sit down as he is hearing Hotshot firing towards RRQ. Abba has to fall back after being revived back by 18 Dia. And Hotshot fouls Yasir and Dragons. First team to be eliminated in Purgatory. But they're not done. RQ here is just being very quick right now. Hot shots as well will eat the brunt of that damage. Quick put of that glue wall down. Just really isolate this fight here. Hasuixi, what are you going to do here? Trying to find the right way to swing. But Hasuixi just a bit faster with those shots. The better gun as well. Means 18 Deer MKS cannot hold on. That's 3 eliminations in Hot Shot's name. RRQ managed to actually sneak one member away from Fire Brigade. That is a very good engagement done by Hotshot. They waited for Dragons and RRQ to finish their bout before coming in. They found Yasir hiding in one of the ruins nearby, taking down Dragons at 12th place and almost eliminated RRQ. So right now with 3 elimination points early for Hotshot, they are smiling. Meanwhile, we're looking at Core Memory journeying themselves towards fields. Nearby is actually Evos Vine. And we might see another Thailand and Indonesian interaction here for game number 2. Team Core Memory Don. And then fun fact, Don is that member from KOG. That's why Core Memory ex-KOG comes about, because there is an existence of Don Boo. Surprised that DRG got knocked out this early. Granted, their performance in map 1 was just super bombastic. But I have to say, a lot of teams are very much ready, a lot more ready if you ask me, to deal with the aggression that they dished out on game number 1, and they are severely punished for it, which is honestly expected. I think after this, DRG will think twice before really going aggressive on the get-go, probably rethinking how exactly they want to work with their execution coming into the next map. I think that the way they tried to execute was good. It's just that maybe the members are a little bit slow, a bit late to actually provide refrags when one of the members went down, because it was a good strategy to use the Skylar to block any kind of blue wall on that second floor, so they could actually get domination on the second floor and just focus those RRQ on the first. But however, when they started to go on the first floor, the members on the second floor are still up there, didn't come out.
So the members outside went in, goes to the first floor. RRQ spots them, instantly knocked two of them. The members from the second floor then only came out, and to see the carnage has been done. RRQ has weakened them by number, so Dragons just defeated just like that. Yeah. To say they were just a little bit too greedy in terms of the execution, if you ask me. You want to really quickly come into the building, all four jumping in at once without leaving someone outside to scout. And there is that possibility. I mean, you want one player outside to scout with the possibility of a flank or for a long-range fragger. You just have no clue. And I think they went all in a little bit too soon. Now, moving on here, let's look at the rotations where a lot of majority of the teams are currently still playing outside of the circle. And most importantly, just still hugging the sides here. And this could be huge when it comes to the rotations later, because it does put teams in a high pressure situation when it comes to these fights. Like this one right now, we're looking in front of our faces. All right, you can see that the first zone is almost finished. There is a mass amount of players right in field. We got Vitality, EVOS, Core Memory, Alpha 34, and also Buriram, all in the same vicinity. Rainbow 7 right up north after they finished their loot in Moat House. Meanwhile, Onyx Olympus is nearby, lost at Ski Lodge. On the south side, RRQ is still yet to enter the zone. Mal might be meeting with Fluxo, and Hotshot still playing it safe right around Lumber Mill. Meanwhile, RRQ Abai all alone in Marble Works Quarry. So I believe that Abai might be the anchor for RRQ. Meanwhile, in Central, Fluxo going in. Oh man, Mal could not even hold on. Just thought he was being very, very sneaky, just trying to hide right outside of plain sight here, hoping that the Fluxo boys not find him. And unfortunately for him, they sniffed out blood faster than sharks in the water. So he was quickly taken care of as well. But shouldn't be too much of a problem for RRQ at all, as the other teams are still trying to find their way into this circle here. Lost, we did see a brief encounter by them earlier, but it wasn't really a full commit in terms of fights either. So there is that really slow, at least for the time being, a gentleman's agreement in between the two. No, not for long. Onyx tried to go in, and now General just shoots them out, swatting them away from the sky like flies, and Onyx could not do anything to stop the onslaught. This is heartbreaking for the team, with a whole bunch of points falling into Lost's pockets. This is exactly what Lost needs to make up for that previous game. Spot on by General, spotting that jump pad coming in with just the SVD in hand, taking down SVD Woodpecker, taking down one by one of members Team Onyx. The last particular member did not actually come into the jump pad to jump, so managed to save Team Onyx Olympus for the current time being. But yet again, kudos to General spotting the movement, and a very, very foolish decision by Onyx trying to engage in that kind of a way. Even with that said, Onyx still has the room to revive everyone back in, as we are still within the early stages of the match. Teams in fields is having their spot taken one by one, so they're going to cap it out. Meanwhile, Lost has entered the new zone, so they're going to wait. Meanwhile, Hotshot finally exited Lumber Mill right now, waiting nearby campsite in this ruin area here, to see whether or not they could catch any players moving about. R7 is doing phenomenal work. The same could be said about RRQ as well. In a lot of situations for RRQ here, interestingly enough, we see them in the back foot, like, Mal getting knocked outside, or them inside of a compound, right? But for RRQ, their readjustment to be able to turn a bad situation into a good one is what I want to really commend here. The beautiful shot just now we saw from General. Nasty stuff, if you ask me. And it's just really just slowly giving Lost, that head start to be able to quickly claw them, redeem themselves from the, I would say, a quite dismal first map, if you ask me. Alright, it looks like members from Onyx Olympus is slowly coming back into our purgatory. Meanwhile, we're looking at Fluxo moving towards campsite, nearing themselves towards Team Hotshot. They are still outside of the zone. Currently, the damage from the zone is not so severe. They can still tank it. As you can see, MT7 has 6 mat kits that can be used, so it's fine for him and his team to actually still be outside. Meanwhile, teams that are inside are looking okay. Some are camping in their own spot. Meanwhile, some are still finding ways to rotate within the current zone. And RRQ is slowly gathering. They are currently on campsite nearby to Fluxo.
So we just have to see what will happen to RRQ after this. Vitality still continuing that. First one of the first few into that circle. The amount of teams on the eastern side of the circle is kind of, surprisingly. You have EVOS Divine there. BRU is close by. Alpha 34, including Core Memory as well. This is going to be a very, very big fight. The last time this happened, this exactly Deja vu. because the EVOS this time around tries to be a bit more aggressive. They get the first knock forward here, but the amount of bodies thrown into the compound, and AimGod is just doing a phenomenal job of just juking every single player that comes into this area. AF could not hold on. They've lost 2 players already, with the only casualty from EVOS right now is Ray. Quickly brought back into the game right now, and EVOS did not done. They turned their sights into the players of Buram United. Alpha 34, I believe, almost got eliminated right there. They're just right beside the Yeah, room. only Liu left here, managed to actually find space to heal up, but still Oh, they're he has hunting. to face the members of Team EVOS. Ray found him, and there you go. It's RRQ that went up first before Team Alpha. What happened to RRQ? I believe they have met with Fluxo. So Alpha number 10, RRQ number 11. And now we're looking at EVOS trying to murder Team Buriram. This is the team that gets the Booyah on Bermuda. They have lost Wasana, they are Russia. Meanwhile, Onyx has been found. They are eliminated on 9th place. What chaos is happening right now? There's a lot of things going on here, but I have to say Buram United was waiting for the right opportune moment to go aggressive, but EVOS Divine was very much ready for it! Buram United has lost so many bodies with only 2 members left. Get Hayamoshi side by side here. Individually, these players are brilliant, but against the 4, could it be a high ask here? They can isolate this fight perhaps, try to go for this isolated 1v1. They cross by each other. Ray finds one already quickly. Get High falls! And the same could be said about his teammates. Buram United, the casters, the Booyah curse still continues from yesterday. And EVOS this time are happy to take this win. They didn't do too well that first match, but they want to continue this streak. But all these fights are just taken on one by one because Core Memory has been waiting in the wings, waiting for the right time to strike. Meanwhile, we're looking at Hotshot with Vitality. Konya and Dix lost the fight, as well as Faiz from the shot from Jam at the back, basically helping Hotshot. Vitality eliminated on 6th place, and now Hotshot try to get some kills in, managed to get a few shots on towards Team Core Memory. However, Joker steals the knock from Hotshot, taking down Zen as one. And now Core Memory still outside of the zone, is in a dangerous spot. Jump be taken down by Hawks together with shot from Hotshot, and Jump contributed a point here for Team Rainbow 7. And Hotshot moving towards the front, might be facing Rainbow 7 soon, but for Core Memory KOG, Cougar and Don is the only one left, and they have no place to go. They have to move in the open. They have to pray their teams are currently fighting while they are moving. And yes, their prayer is answered because Rainbow 7 currently putting bullets towards Hotshot. Oh man, R7 rushes up forward here. He's spotted out all the members of where Hotshots might be here. It's just about making that space to get the closer shot. But they have to also be aware of the CXK also close by as well here. And R7, they're sandwiched. They're in a very, very dangerous position. Their glue walls are getting eliminated right now. But Lost somehow joins in the fray as well, getting as many eliminations as they can. And Lost still very much alive as the 4. Nando 9 is just slowly making sure that he can keep an eye out to Joker, trying to make sure he can get that final pick off. He gets it in the end. That's a quad for him. And Lost, this is the Lost that we wanted to see. The Lost that Raja from Death was hyping up about. Sajid, inside the monster truck, could not be shot actually. So he just wait inside. A very unique strategy being done by one of the Pakistani players here. Sajid Fani goes out, could get a backstab, managed to steal a kill on Soidea. But yep, Sajid finally taken down. Hotshot on 4th place. Now we are left with 3, and all of them are Latin American teams. There you go. Movie R7 is now gone. It's only Brazil. Brazil 1v1. It's gonna be Lost versus Fluxo. Will they contribute towards the list of Booyah, similar to Paying Gaming? Let's see how it will end. That's a beautiful naked for out. Quickly find out Bunsin, and the rest is just going to collapse. They rush forward here, but Lost answers. They rally, and that's the Booyah that they are
really looking for loss. What an incredible game coming from this team. They have great at collapsing, they're great at rushing, and most importantly, Nando 9, he looks hot right now. Oh, that was a surprise, and actually it was like just one done. Oh no, I could not see it. How did they manage to get the end? Was it a grenade kill? Was it the zone? But yeah, lost with the Booyah. Another Brazilian team managed to get first place in their match after Pain Gaming. And for Fluxo on second place, they did well. They maintained their ground quite strong. They flushed out a lot of members. They flushed out team Core Memory, they flushed out team Araku, they flushed out a lot of teams from the match. And meanwhile, Hotshot, they've tried their best, but sadly could not end the game well. And that is game number 2, ladies and gentlemen. We'll be right back here for our next match. Quadric. Dominant. What's up, Free Fire fam? I'm Carol Bombshell, and I'm happy to be here for Free Fire at AWC 2025. And I'm also happy to be reunited with Los, the team from Brazil. Welcome, guys. We are going to play a fun game here. Basically, one of them will get a paper, and he can maybe draw something, use his body, and the other two will have to guess what he's doing. Are you guys ready? Estão prontos? Yes. Pronto. Quem vai começar? Who's going to start? Rony. Tá aí, já tá aí, já. Já olha pra lá, já Deixa eles olharem. pra não roubar, já. Eu desenhar. Ok, Tá muito he's na gonna cara. draw. Não vai entender nada. Deixa eu ver o que é isso aí. Ok, they are gonna guess. Mapa de tesouro. Vai. Não. Mano, o que é isso aí, Rony? Mapa, só mapa. É um mapa. Tá quente, tá quente. Tá quente. Come on, Nando. Mapa terra. Lembro do fluxo. E o terra? Leva a terra. Alright, next one. Rigby. Ixi. Não, olha pro lado aí. Olha, não olha pro cara. Olha pro lado aí, olha pro lado cara, aí. não. Vamos ver. Vamos lá, Rigby. Acabou. Podem olhar já, vai. Aqui, ó. Olha aqui, pô, olha aqui, ó. Tem aqui embaixo também, pô. Lojinha. Que lojinha, mano. Sei lá. Tá, vamos pensar. Mano, pensa, mano. Coins. É, escudo. Tá bom, ó, acabou o tempo. Escudo. Acabou o tempo, fala Que aí. isso, inalador, tropa. Inalador feio. Inalador feio. Pô, que isso, Não vamos mano. dizer o que isso aqui parece, né? Mas. Inalador feio. Inalador. Inhaler. Isso. Vou coletar um aqui. Down. Tailandês. Falcons. Passando. Hã? Abai. Abai. Amassou. Agora só o Rigby não tem ponto. Cabelo. Bandeirão. Emote. E agacha. Gelo. Parei primeiro, eu parei primeiro. Você matou no agacha. Agacha. Que porra é essa aqui? Agacha. Eu entendi bandeirão. Ele tá jogando o gelo dele. Vai, Rigby, sua vez. Agacha. Ó, ponto foi pra mim. Olha pra lá, então. Fecha o olho. Tá fechado meu olhinho. MP40. Tá bom. Scar. Bisão. Ele não é possível um bisão, velho. Fechou, galera. Vai, Nando, sua vez. Eu gostei. Dá pra me acertar. Eu Dá pra me gostei. acertar também, então. Gancho. Caramba, bom demais. Vai, Raoni, sua Na vez. cara. Último, vai, o último, vai. Ah, isso aqui dá pra fazer. Essa é legal. É. Essa é legal, vai. Posição, tropa. Crossbow. Caramba. Eu ia falar aqui, Eu ia falar que festa, só que eu pensei como
And that's a wrap, guys. Thank you so much. Thank you so much, Luz. Enjoy your stay here in Riyadh, and also good luck in the matches, all right? Go Brazil. That's all, guys. I see you at the Free Fire at AWC 2025. Joga pra trás, General. Joga pra trás, vamos do lado. Joguei. Aqui, ó. Aqui na esquerda, aqui na direita, tropa. Quebrei dois jogos. Volta mais comigo, vou fazer step pra nós. Volta mais comigo, relaxa. Ó, tô rodando na esquerda. Na minha direita tem, na direita. Essa porra aí, General. Dentro que tem. Ô, General, vamos rushar aqui dentro, General. Não, vem caralho. Vou jogar. Vem, desce, ó. Desativei. Tem um. Vamos, caralho. Tomar no cu. Boa, tropa. Bora, caraca. Bora, Ronildo. Bora. Bora fumar, hein, tropa. Welcome back to the Desk Survivors, and what a final circle. Are we at EWC or was that the Brazil final? LOS and Fluxo going head-to-head for that final scoring booyah, but I know Raja, she's got a lot to say about that because I think that was a final circle you've been looking forward to the most.
হ্যালো হ্যালো হ্যাঁ কথা শুনতেছ কে কথা শোনা যায় শোনা যায় তো আপনারে তো 200 বার ইনভাইট দিছি 500 বারের মতো ও ইনভাইট দেওয়ার পরে বলতে না, আমি লাইভ করতেছি লাইভে আছি ইয়াতে লাইভ আছে আপনার ফেসবুকে কি আছে নাকি লাইভ আছে হ্যাঁ হ্যাঁ নঙ্গু গেমিং অবশ্য আন্না করে হুদুজি গো দাঁড়া তোমার লেখা দেই আরে শেয়ার করে আমার আইডিতে পাঠাই দিও এই যে আপনার আইডি থেকে এই যে দেখো এই যে নুঙ্গো গেমিং সার্চ দাও দেখো লাইভে আছি কি খেলবো বিয়ার নাকি সিএস খেলবো বলো দেখো একটা দিলি হইছে আরে আমি সিএজে হেরে উঠতে পারলে তো ভালোই হতো দেখো সার্চ দিছো এরন মার্ক সব থেকে না দিতে ভালো লাগে না দাদা দেখা করি রোহন ভাই এটা কোনো কথা এই যে আমি বিয়ারে ছিলাম হিরোইকে 30 পরে এখন উত্তম গরম প্যাকেট পেলাতে না আর সমস্যা নাই সব ঠিক আছে তুমি দাও আমার ইউটিউব চ্যানেল আছে তুমি জানো না আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই যে আমি আপনার আইডি থেকে শেয়ার কইরা আমারে পাঠাই দেন এই যে ওই আইডিটা আমি ফলো কইরা দিমু সো রোহন ভাই লাইভে থাকো লাইভ করুন দেখো পোস্ট দিছি আমার ইয়াতে ফেসবুকে শেয়ার দিছি দেখো আমার আচ্ছা সমস্যা নাই ভাই আগে যাই বিয়ারে কয়েকদিন বিয়ার খেললাম তারপরে সিএস র্যাঙ্ক খেলতে হবে ভাই সিএস র্যাঙ্ক তো সামনে মাসে নামাই দেবে মনে হয় और असल से भी हो तो जाती पहले 3 में राउंड है पहले 3 में राउंड है Rama gitu nah. Rebel. Oh, Rebel. Rebel Rama gitu nah. ना Air Rama gitu division dia.